অনেকেই কবর জিয়ারত করতে যায়। তো কবর জিয়ারতের সময় যখন আমরা কবর জিয়ারত করতে যাই, দেখেন যে আমাদের সমাজের মধ্যে কেউ যদি লুঙ্গি পরে থাকে, লুঙ্গি, তো একজন আরেকজনকে বুদ্ধি দিবে, লুঙ্গি বান, লুঙ্গি বান। তখন করে কি লুঙ্গি বাঁধে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, মানুষ বলে যে লুঙ্গি বান। এখন এটা না কোরআনে আছে না হাদিসে আছে, এটা হয়ে গেছে মানুষের আবেগে এই কথাটি বলে আর কি, যে লুঙ্গি বাঁধতে হবে তারপরে কবর জিয়ারত করতে যাইতে হবে, এরকম কিন্তু কোনো কথা না ইসলামে আছে না ফিকাহে কেরামগণ বলছেন। এরপরে আরও কিছু ভুল প্রথা আছে, যেগুলি হচ্ছে কবর জিয়ারত করতে গেলাম, আরেকজন আরেকজনকে ওই যদি দেখা যাবে, ওই যে দেখো আমার আব্বুর কবর এটা, আর আব্বুর কবরের পাশে আমার তোমার দাদার কবর, এখন এই আঙ্গুল দেখায় কেন দেখাইলো, বলবে আঙ্গুল কামড়া, এইভাবে করে আঙ্গুল কেন দেখাইছি, এইভাবে দেখাইতে হয়। এটাও কোরআনে নাই, হাদিসে নাই এরকম কোনো নিয়ম বা বিধান। আবার ফির কিছু কিছু মানুষের মধ্যে ভুল আছে, কবর জিয়ারত কিভাবে করতে হয় এই নিয়ম জানে না। আবার কোনো কোনো মানুষ আছে যে কবর জিয়ারতটাকেই শিরক মনে করে ফেলে, এই জন্য কবর জিয়ারতও করতে যায় না। কবর জিয়ারত করা এটা হচ্ছে রসুলের সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজেও করছেন, রসুলের সাহাবীরাও করছেন, এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম কবর জিয়ারত করারও আমাদেরকে তাকিদ দিছেন। কিন্তু কবর জিয়ারত করতে যায় যেন শিরক না হয়ে যায়, এই দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ দিয়েছে যে কবর তো জিয়ারত করতে যাবে আখিরাতকে স্মরণ করার জন্য, কিন্তু কবর জিয়ারত করতে যায় তোমার মধ্যে যেন শিরক জিনিসটা না হয়ে যায়। যদি আমরা হাদিস খুলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন, তো কিভাবে করছেন হাদিস যদি খুলি দেখি, তো মুস্তাদরেকে হাকিমের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে যেই সাহাবীরা শহীদ হয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে একত্রিত হয়ে আসসালামু আলাইকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরবাসীদেরকে সালাম দিয়ে কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ কোন হাদিস? সিয়াসিত্তার হাদিস। বুখারী শরীফের কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সেটা হচ্ছে বুখারী শরীফ। কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা সম্মান সেটা হচ্ছে বুখারী শরীফ। আর বুখারী শরীফের পরে যেই কিতাবের মর্যাদা, আসমানের নিচে জমিনের উপরে যতগুলি কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ। এরপরে হচ্ছে যে কিতাব সেটা হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের কবর জিয়ারত করতে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কোথায় গেছেন? নিজের মায়ের কবর আল্লাহ নবী জিয়ারত করতে গেছেন। নবীজির ঘর, নবীজির হুজরা হচ্ছে মদিনা শরীফে। মদিনা শরীফ থেকে আল্লাহ নবীর মায়ের কবর হচ্ছে, আল্লাহ নবীর মায়ের কবর হচ্ছে বা মাজার শরীফ হচ্ছে 250 কিলোমিটারের মতো, প্রায় কত দূর? 250 কিলোমিটার। নবীজির হুজরা থেকে, নবীজির ঘর থেকে নবীজির মায়ের যে কবর বা মাজার সেটা হচ্ছে 250 কিলোমিটার। আর মানে এখান থেকে পঞ্চগড় মনে হয় 100 কিলোমিটার, 90 কিলোমিটার, যাই হোক 90 থেকে 100 এরকম হবে আর কি, 90 ধরি, 90 কিলোমিটার এখান থেকে পঞ্চগড়। অনেক দূর, কিন্তু যাইতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে যায়। আর ওই সময় তো বাস ছিল না, ট্রাক ছিল না, কিছু ছিল না। নবীজির ঘর থেকে উনার ঘর পর্যন্ত কত দূর? 250 কিলোমিটার মাজার শরীফ। নবীজি এত দূর নবীজির সাওয়ারির মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে, এরপরে হচ্ছে আরোহীর মাধ্যমে উঠে আল্লাহ নবী কবর জিয়ারত করতে যাইতেন। আর কবর জিয়ারত করতেন, উনার সাথে সাহাবীরাও যাইতেন। কিন্তু মুসলিম শরীফের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কবর যখন জিয়ারত করতেন তখন আল্লাহ নবী নিজেও কাঁদতেন। আল্লাহ নবী কবর জিয়ারত করার আগে আল্লাহকে প্রশ্ন করছে, সওয়াল করছে যে আল্লাহ, আমি যে কবর আমার মায়ের মাগফিরাতের জন্য আমি দোয়া করতে চাই, আমি কি আমার মায়ের মাগফিরাত, হাদিস শরীফে এইভাবে আসছে যে আল্লাহর কাছে আগে অনুমতি নিছেন যে আল্লাহ, আমি আমার মায়ের কবর জিয়ারত করার জন্যে, মায়ের মাগফিরাতের জন্য দোয়া করতে চাই, এই অনুমতিকে আমাকে দেওয়া হবে? তো আল্লাহ অনুমতি দেন যে না, মায়ের মাগফিরাতের জন্য দোয়া করবে না, তুমি মায়ের কবর জিয়ারত করতে যাও। সুবহানাল্লাহ। মায়ের মাগফিরাত কেন করবে তুমি? তোমার মা তো এমনি জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজির মা তো কি? নবীজির মা এমনি জান্নাতি। একটু যদি আমরা চিন্তা করি, ওই যে ইউনুস আলাইহিস সালাম আছে না, ইউনুস আলাইহিস সালাম একটা মাছের পেটের ভিতরে আটকে ছিলেন। কয়দিন? 3 দিন, মতান্তরে 40 দিন। 3 দিনটাকে বেশি মানুষ বেশি গ্রহণযোগ্য করে 3 দিনকে। খালি 3 দিন, শুধুমাত্র 3 দিন ইউনুস আলাইহিস সালামের মা, ইউনুস আলাইহিস সালাম
3 দিন শুধুমাত্র একটা মাছের পেটের ভিতরে ছিলেন দেখে আল্লাহ ওই মাছকে বলছেন যে পৃথিবীতে কোনো মাছ জান্নাতে যাবে না, ইউনুসকে যেই মাছ পেটের মধ্যে রাখছিল ওই মাছ খালি একমাত্র জান্নাতে যাবে। ইউনুস আলাইহিস সালামকে মাছ খালি 3 দিন রাখছিল পেটের মধ্যে, পৃথিবীর কোনো মাছ জান্নাতে যাবে না, একটাই মাছ যাবে জান্নাতে। সেটা কোনটা? ইউনুস আলাইহিস সালামকে যেই মাছ রাখছিল পেটের মধ্যে এই মাছ যাবে। তাবুতে সাকিনা, আমরা জানি না নাম শুনছি কিনা, তাবুতে সাকিনা, এটা একটা বাক্সর মতন ছিল। আর এই বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামের লাঠি রাখা হইতো। তো মুসা আলাইহিস সালামের লাঠি তাবুতে সাকিনার মধ্যে রাখা হইতো। এরপরে আদম আলাইহিস সালামের কোনো কোনো জিনিসপত্র রাখা হইতো। এই তাবুতে সাকিনাও জান্নাতে যাবে। কেন? যে তাবুতে সাকিনার মধ্যে মুসা নবীর লাঠি ছিল। একটু চিন্তা করার বিষয় যে ইউনুস আলাইহিস সালাম উনি মাছের পেটে ছিল দেখে মাছকে জান্নাত দেওয়া হবে। নবীজি যে মায়ের পেটে ছিলেন কতদিন? 9 মাস 10 দিন। ওই মা কি জান্নাত যাবে না? অবশ্যই জান্নাতে যাবে। এই জন্য রসুলকে বলতেছেন, রসুল আপনি আপনার মায়ের মাগফিরাতের জন্য কেন দোয়া করবেন? আপনি আপনার মায়ের মাগফিরাতের জন্য দোয়া না করে আপনি আপনার মায়ের কবর জিয়ারত করতে যান। তো হাদিস শরীফের মধ্যে আসে, কোন হাদিস? মুসলিম শরীফের মধ্যে আসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যাইতেন আর সাহাবীরাও যাইতেন। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের কবর জিয়ারত করতেন। এরপরে নিজেও কাঁদতেন। এরপরে কাঁদার পরে সাহাবায়ে কেরামগণও কাঁদতেন। আল্লাহ নবী এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতেছেন সাহাবীদেরকে, সাহাবী শুনো, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, প্রথম অবস্থায় নিষেধ করছিলাম। এই জন্যই নিষেধ করছিলাম, প্রথম অবস্থায় অনেক জায়গায় কিছু কিছু জায়গায় মূর্তির পূজা এটা হইতো। ঈসা আলাইহিস সালামের পরে মূর্তির প্রভাবটা বেশি হয়ে গেছিল। তো সবাই পূজা করত, গাছকেও পূজা করত, বড় বড় উঁচা জিনিস বানায় পূজা করা শুরু করে দিত। এটা যখন প্রচলন হয়ে গেল অনেক বেশি, এটা থেকে বাধা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে অবস্থায় নিষেধ করেছিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওয়াতুযাক্কিরুকুমুল আখিরা, আখিরাতকে স্মরণ করার লক্ষ্যে তোমরা কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করার জন্য আল্লাহ নবী আমাদেরকে তাকিদ দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমাদেরকেও উচিত যে সপ্তাহে একবার হলেও মা বাবার কবর, আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করা। কবর জিয়ারত এটা আপনি মসজিদ থেকেও করতে পারেন, যদি আপনার যাওয়ার সামর্থ্য নাই তাহলে মসজিদ থেকেই কবর জিয়ারত করে নেন। আর যদি যাওয়ার সামর্থ্য থাকে, উচিত হচ্ছে, উত্তম পন্থা হচ্ছে যে কবরে যাই কবর জিয়ারতটা করা। এরপরে কবরে যাই আমরা পড়বো কি? অনেক মানুষ এটা দোয়া জানে না, করে কেউ হুজুরকে বলে হুজুরকে নিয়ে আসো। ছোট ছোট জিনিসে হুজুরকে আনা ঠিক না, বলে মুরগি জবাই করবে এই জন্য হুজুরকে ডাকে নিয়ে আসো। আমার তো এরকমও হয়েছে যে ঘুমায় আসি, আমাকে ফজরের পরে ফোন দিয়ে বলছে হুজুর একটা মুরগি জবাই করে দিয়ে আসবেন। মুরগি জবাই করতে কিছু লাগে না, মুরগি জবাই মেয়ে মানুষও করতে পারে। মুরগি জবাইয়ের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার লাগে। মেয়েও জবাই করতে পারবে, পুরুষও জবাই করতে পারবে, শুধু বালিগ হইলে উত্তম। তো ছোট ছোট জিনিসের ক্ষেত্রে হুজুরকে না ডাকি নিজেই কবর জিয়ারত করা এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাতুল বাকির মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটাও মুস্তাদরিকে হাকিমের মধ্যে আসে যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে কখনো কখনো আমি আমার রুমে পাইতাম না। যখন আমি খুঁজতে যাইতাম যে আল্লাহ নবী কোথায় আছে, তা আমি কখনো কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম আল্লাহ নবী জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ, জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবীরা শাহিত আছেন। তো আল্লাহ নবী বলছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এটা হচ্ছে মুস্তাদরিকে হাকিমের মধ্যে আসে যে নবীকে সবসময় আমরা পাইতাম, আমি মাঝে মাঝে রুমে পাইতাম না। যখন আমি খুঁজতাম তো খুঁজতে গিয়ে আমি দেখতাম যে আল্লাহ নবী জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেন। আবার হযরত সৈয়দনা ইব্রাহিম বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি নবীজিকে কখনো কখনো দেখতাম নবীজি শুক্রবারের দিনে ফজরের নামাজের পর ওই মায়ের কবর জিয়ারত করতেন। কখনো কখনো দেখতাম যে জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করতেছেন। তো এমনি দিন কবর জিয়ারত করা আমাদেরকে এটা উচিত। আমরা পড়ি না কবর জিয়ারতের, এখন কবরে যায় আমরা, অনেক মানুষ কোন দোয়া পড়বে, কি পড়বে না পড়বে এটাও হয়তো জানে না, এই জন্য হুজুরকে নিয়ে যায়। হুজুরকে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই, খালি আপনি যাবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা তো আমরা সবাই জানি, এটা কবরের মধ্যে লেখাও থাকে। রসুল পড়তেন আলাদা আলাদা। তো
তো এটা যদি জানি সেটা পড়বো, এটা যদি না জানি তো আমরা পড়বো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে দাঁড়া হয়ে অনেক মানুষ আপনাকে বলবে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, নাস একবার, আমানুর রাসূল একবার, এটা একবার সেটা একবার। আপনার যদি এগুলো জানা না থাকে তাহলে কবর জিয়ারত করার উত্তম পদ্ধতি হচ্ছে এই, যে কবরে জিয়ারত করবেন আশেপাশে যেন লাশ মানে কবর না থাকে। কবরকে খেঁচা বা কবরকে পা দেওয়া এটা নিষেধ। তো দূর থেকেই, সামনে না যাওয়া। কবরে যায় যেহেতু বাবা হয়, বাবার কবরে যায় কি করে, অনেক মানুষ দেখবেন এইভাবে করে, এইভাবে চুমু দেয়। বাবার অনেক মানুষকে দেখবেন আপনি যে বাবার কবরের পায়ের সামনে যায়, যেহেতু বাবা হয়, বাবার পা সালাম করা এটা কিন্তু শরীয়তে জায়েজ আছে। বাবা মায়ের পা সালাম করা শরীয়তের মধ্যে এটা জায়েজ আছে। ওস্তাদের সালাম করা কিন্তু সিজদা মনে করে না, গুনাহ হবে। তো করে কি যায়, ওই যে এইভাবে যায়, একবার হাতে চুমু দিয়ে চোখে, তো নিজের হাত চুমু দেওয়া এটা মাকরু। আপনি দূর থেকে দাঁড়া হয়ে প্রথমে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়ার পরে সূরা ফাতিহা পড়েন, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, 10 বার, যত পারেন পড়েন। এরপর হচ্ছে সূরা ফাতিহা হওয়ার পরে ফজিলতপূর্ণ যেই সূরাগুলি আছে, আপনার ফজিলতপূর্ণ যে সূরাগুলি জানা আছে, সূরা ইখলাস জানা আছে, তো আপনি সূরা ইখলাস পাঠ করেন, যতবার পারেন পড়েন। যদি সূরা মুলক জানা থাকে অনেক ভালো। কিতাবের মধ্যে আসে, মিশকাত শরীফের মধ্যে আসছে, রসুল নিজের মায়ের যখন কবর জিয়ারত করতেন অথবা জান্নাতুল বাকিতে যখন কবর জিয়ারত করতেন, তো আল্লাহর নবী এইভাবে পড়তেন। কিভাবে পড়তেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার সামনে আলিফ লাম সূরা ফাতিহা আগে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এরপরে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম, এটা হুমুল মুফলিহুন পর্যন্ত আল্লাহ নবী পড়তেন। আর পায়ের এখানে আসে আমানুর রাসূল, সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। নবী যখন কবর জিয়ারত করতেন তখন কি করতেন? কিবলামুখী হয়ে যেতেন, কিবলামুখী হয়ে আল্লাহ নবী পাঠ করতেন। তো আমাদেরকেও কবর জিয়ারত করলে এই পদ্ধতিতে করা উচিত। চেষ্টা করব যে রসুল যেভাবে করতেন সেই সুন্নত মোতাবেক করার। ফজরের নামাজের পরে যদি আমাদের ভাগ্য না হয় তো কমসে কম জুমার নামাজ পড়ে একটু যাব, কবর জিয়ারত করব। পিতামাতারা এতে শান্তি পায়, বহু শান্তি পায়। রসুল বলেন যে শোনো সাহাবী, আমার উম্মতরা যখন মারা যায়, কোনো মানুষ যখন মারা যায় তখন সে হাহাকার করে থাকে যে আমার বাচ্চারা যদি একটু কোরআন পড়তো, একটু যদি আমার জন্য কোরআন পড়তো, এরপরে কেউ যদি আমার নামে একটু দান করত, কেউ যদি আমার নামে একটু নামাজের পরে হাত উঠায় দোয়া করত। রসুল বলেন যে মানুষ সবচেয়ে বিপদে পড়ে যায়, কারণ ওর তো আর নেকি কামানোর কোনো উপায় নেই, কোনো পন্থা নেই। মানুষ দান সৎকার দুনিয়ার মধ্যে থাকলে করতে পারে, উনি তো আর করতে পারে না। এখন রসুল বলতেছেন তোমরা ওনার নামে করবা, তোমরা ওনার নামে নফল করবা, তোমরা ওনার নামে, বাবা মায়ের নামে তোমরা হজ করে নিবা, উমরা করে নিবা, বাবা মায়ের নামে উমরা করে নিবা, তাওয়াফ করে নিবা। রসুল এই শিক্ষাগুলি আমাদেরকে দিছেন। তো আমরা যদি কবরে যাই, 2-3টা ফায়দা। এক হচ্ছে আখিরাতের কথা স্মরণ হবে, যেহেতু রসুল বলছেন কবর জিয়ারত করলে কি হয়, আখিরাতের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হবে। এরপর হচ্ছে পিতামাতারাও আশায় থাকে যে একটু যদি কেউ পড়তো, ওই বাহানায় আমাদের একটু পড়াও হবে। অনেক মানুষ দেখবেন যে যারা কবর জিয়ারত করে না বা যায় না, শুক্রবারেও যায় না, দেখবেন যে ওই পিতামাতার জন্য দোয়াও হয়তো মাসে যখন স্মরণ পড়ে বা বছরে যখন স্মরণ পড়ে তখন একটু করে নেয়। কিন্তু কবরে যদি একটু যাওয়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু একটু হইলেও পিতামাতার জন্য হাত উঠায়, খাস করে দিলটাও একটু নরম হয়, আর দোয়াও করতে ইচ্ছা করে, কোরআনও পড়তে ইচ্ছা করে। তা আমরা অবশ্যই কবর জিয়ারত করব। রসুল করছেন, সাহাবায়ে কেরামগণও করছেন, সুন্নত তরিকা অনুযায়ী শুক্রবারের দিনে যা করব। এরপরে হচ্ছে একটু দূর থেকে করব, কবরের সামনে একদম খেয়াল রাখবো যে আশেপাশে যেন কোনো কবর না থাকে। যেই সূরা জানি, যেই দোয়া জানি, সেই দোয়া পাঠ করেই, সূরা ফাতিহা জানি তো সূরা ফাতিহা পড়ে হাত উঠায় দোয়া করব। এরপরে কবরের মধ্যে কখনো আগরবাতি, মোমবাতি এইগুলি জ্বালাবো না, এগুলোর প্রয়োজন নেই। যদি কোনো জঙ্গল থাকে এগুলি আমরা কী করব, সরায় টরায় দিয়ে পরে চলে আসব। আর এই যেই প্রথাগুলি আছে আমাদের সমাজের মধ্যে, যে কবরে ঢুকতেছ লুঙ্গি পরে আসো, লুঙ্গি বান্ধো, এগুলোর দরকার নেই। লুঙ্গি বান্ধাবান্ধির দরকার নেই। আমাদের অনেক মানুষের মধ্যে অনেক এই প্রথা আছে যে খালি দেখবেন না, যখন আমরা মাটি দিতে যাই তখনই দেখবেন লুঙ্গি বান, তুই লুঙ্গি পরে আসে, লুঙ্গি বান। এই কথা নাই, কোরআনে আছে না, হাদিসে আছে না, ইজমা আছে না, কি আছে কোথাও নাই। আর বড় বড় এমন পণ্ডিত বলবে ওই সময়, এক সে এক পণ্ডিত আপনি দেখতে পাবেন, বলবে লুঙ্গি বানত,
এখন ওই বিচারা তো জানে না ওই সময় কি ওই লুঙ্গি মানে যাচ্ছে কবর জিয়ারত করতে, তো কবর জিয়ারতের জন্যে লুঙ্গি বানার কোনো প্রয়োজন নেই। এরপরে কবরস্থানে যায় আমরা যে এই যে আঙ্গুল যদি কেউ দেখায়ও দেয়, তো আমরা কখনো বলবো না এরকম যে আঙ্গুল কামড়া, মানুষ বলি কিন্তু বলে এইভাবে দেখার দরকার নেই। আপনি আপনার দেখাইতে পারেন, আপনার বাচ্চাকে দেখান, যাবো দেখো ওই যে তোমার দাদার কবর। হাত কামড়ানো টামড়ানোর কোনো দরকার নেই। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আমাদের পিতামাতার কবর জিয়ারত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। পিতামাতার মাগফিরাতের জন্য সব সময় আমাদের পিতামাতা যাদের ইন্তেকাল করছেন তাদের আল্লাহ মাগফিরাত করুক, যারা সুন্নাত পড়েনি পড়ে ফেলুক।